হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত, যেই চ্যানেলের নাম স্কিল বাংলা। আজকে এখানে আমরা একটা এমন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো আমাদের ফিউচার নিয়ে। উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু রোজগারের রাস্তা জানা নেই, আর রোজগারের রাস্তা খুঁজে পেতে কি কোর্স করতে হবে সেটাও জানা নেই। তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা গাইডেন্স, যে এইচএস পাস হলে কোন কোন কম্পিউটার কোর্স করা উচিত, বা আপনি হতে পারেন একজন হাউসওয়াইফ, আপনি হতে পারেন একজন অন্য প্রফেশনের অন্তর্গত, কিন্তু তারপরেও আমাদের মনে একটা ইচ্ছা থাকে যে আমরা এক্সট্রা কিছু টাকা ইনকাম করব। তার জন্য আমরা কি কি শিখতে পারি, মানে আপনি ধরুন একটা গভর্নমেন্ট জব করেন, কথার কথা বলছি, বা কোনো একটা প্রাইভেটে জব করেন, আপনার দিনের 9 ঘন্টা আপনার জবের ওখানে যায় এবং আরও ধরে নিন 2 ঘন্টা যাতায়াতের পিছনে আপনার লাগে, তবু আপনার হাতে 3 ঘন্টা ফাঁকা টাইম আছে। তাহলেও আপনি এই কোর্সগুলো করে ইনকাম করতে পারেন। বা যারা সম্পূর্ণ কোনো চাকরি করেই না, তারা কিন্তু চাকরির জন্য এই কোর্সগুলো করতে পারেন, যেগুলোতে কি হবে, জব অপরচুনিটি অনেকটা বেশি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব যে কোন কোন কোর্সগুলো করা যেতে পারে। কিছু কোর্স খুব ইজিলি অ্যাভেলেবেল, এবং কিছু কোর্স আছে যেগুলো আপনারা আমাদের আড্ডা 247-এই পাবেন, অন্য জায়গায় পাবেন না। তো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলছি। আজকে আমরা 5খানা এরকম কোর্স নিয়ে কথা বলবো। তো এই 5 মোস্ট ইম্পর্টেন্ট কোর্স যেগুলো, সেগুলো আমরা দেখে নেব। এছাড়া তার ক্রাইটেরিয়া কি এবং কেরিয়ার অপশন কি আছে, সেগুলোর ব্যাপারে সবকিছু আমরা এখানে দেখে নেব। তো চলুন শুরু করা যাক। আমি শুভাশিস ভট্টাচার্য, আমি প্রায় 8 বছর ধরে বিভিন্ন এই এক্সামগুলোর জন্য পড়িয়ে আসছি। বায়োলজি টিচার আমি, তার সাথে কেরিয়ার গাইডেন্স দেওয়া আমার কাজ। তো আমি সেটাই আজকে আপনাদের দেব। তো প্রথম অপশন আসছে বিপিও অ্যান্ড বিপিএস। এই বিপিও অ্যান্ড বিপিএস সেক্টরটা কি? আমাদের এই বিপিও অ্যান্ড বিপিএস এমন একটা সেক্টর, আগে আমরা জব টাইটেলগুলো দেখি। অনেকেই ভাবে যে বিপিও মানে হচ্ছে ফোন কলে কথা বলতে হবে কারোর সাথে, এটাকেই বলা হয় যে বিপিও। না, বিপিওর আন্ডারে অনেক কিছু পড়ে। বিপিও ওয়ান টাইপ অফ ব্যাক অফিস জব। স্যার ব্যাক অফিস মানে কি খুব খারাপ জব? একদম নয়। ব্যাক অফিস কাকে বলে? একটা হয় ফ্রন্ট অফিস, আর একটা হয় ব্যাক অফিস। সবাই ভাবে যে ব্যাক অফিস মানে পিছনে থেকে কোনো কাজ, না। বিপিওর কাজ হলো ফ্রন্ট রোল কাজ। যেমন ধরুন আপনার একটা আইটি কোম্পানি রয়েছে, এবার এই আইটি কোম্পানিতে একটা হয় টেকনিক্যাল কাজ, আরেকটা হয় নন টেকনিক্যাল কাজ। নন টেকনিক্যাল কাজের মধ্যে কি পড়তে পারে? নন টেকনিক্যাল কাজের মধ্যে পড়তে পারে ক্লায়েন্টের সাথে আলোচনা করা। সেই ক্লায়েন্ট বিদেশি হতে পারে, দেশি হতে পারে। ক্লায়েন্টকে যে ফেস করবে সে হবে বিপিও। ক্লায়েন্টকে যে বোঝাবে সে হবে বিপিওর আন্ডারে। ক্লায়েন্টের সাথে যে ডিল করবে, ক্লায়েন্টের কাছ থেকে কিছু কাজ শিখবে, সেগুলো হচ্ছে বিপিওর আন্ডারে। যেমন আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি বিপিও অ্যান্ড বিপিএস এর। যেমন আপনার বাড়িতে ইলেকট্রিক বিল আসে, একদম সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই যে সিএসসি বা আপনার ডাব্লিউবিএসিডিসিএল, এই যে আপনার বাড়িতে ইলেকট্রিক বিল পাঠাচ্ছে, আপনি কি ভাবছেন এটা ডাব্লিউবিএসিডিসিএল নিজের অফিসে বসে করছে, না সিএসসি নিজের অফিসে বসে করছে? কেউ করে না। এরা কি করে, ধরুন টিসিএস বলে কোম্পানি আছে, সবাই শুনেছেন টিসিএস উইপ্রো, বলে দিল যে আমাদের বিলিং সিস্টেম আপনারা হ্যান্ডেল করবেন, তো ওদেরকে পুরো বরাত দিয়ে দিল। এইবার ইঞ্জিনিয়াররা এর পিছনে কোডিং অ্যান্ড অল, এই বিলিংটা করার জন্য যা যা দরকার সেগুলো ইঞ্জিনিয়াররা করলো। কিন্তু আপনার বিল কত হবে, আপনার বিলে আপনি কোনো ছাড় পাবেন কিনা, আপনার বিলে আপনার কোনো মানে ফাইন লাগছে কিনা, এই সব কিছু হিসাব করবে কে? এই বিপিএস ডিপার্টমেন্ট অ্যান্ড বিপিও ডিপার্টমেন্ট। এরা বসে সেইগুলো হিসাব করবে। বিপিএস, আইটিএস, এরা এগুলো সব হিসাবপত্র করে। সাধারণত বিপিও হচ্ছে কলিং এর মাধ্যমে আপনাদের সাথে কানেক্ট করবে, অ্যান্ড আইটিএস অ্যান্ড বিপিএস যারা, তারা কি করে, তারা হচ্ছে এই যে আপনার এই বিলিংটা, আপনার বাড়িতে যে বিলটা পৌঁছাচ্ছে এটা বানিয়ে পাঠাচ্ছে কে? এই দুটো ডিপার্টমেন্টের থেকে আসে। তো এইগুলোকে বলে বিপিও অ্যান্ড বিপিএস। এইবার এই বিপিও অ্যান্ড বিপিএস হতে গেলে একটা জিনিস ভালো থাকতে হয়, সেটা হচ্ছে কমিউনিকেশন। স্যার আমাকে ইংলিশই জানতে হবে? দেখুন, আপনি যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি
টিসিএস, উইপ্রো, আইবিএম এইসব কোম্পানিতে জব করতে চান, তখন আপনার ইংলিশ স্পিকিং দরকার। স্যার ইংলিশ স্পিকিংটা কি খুব টিপিক্যাল লেভেলের হয়? একদম হয় না। খুব সিম্পল লেভেলের ইংলিশ জানলেই আপনি এই জবটা করতে পারেন, কারণ আপনার কাজ মার্কেটিং ডিপার্টমেন্টে যারা থাকে তাদের খুব ভালো ইংলিশ জানতে হয়, বা সাধারণত যারা ডাইরেক্ট ক্লায়েন্ট হ্যান্ডেল করে তাদের ক্ষেত্রে ইংলিশ খুব ভালো জানতে হয়। আদারওয়াইজ আপনার ইংলিশ মোটামুটি জানতে হবে, যে কাজ চালিয়ে নেওয়ার মতন কথা বলা, এছাড়া বেঙ্গলি, হিন্দি এইগুলোকে আপনার জানতে হবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, আপনি যে স্টেটে কাজ করছেন সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হয়। এটা একটা। পড়াশুনো কি থাকতে হবে? যে কোনো স্ট্রিমে পড়াশুনো থাকতে পারে, যেমন টিসিএস, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে আপনি পড়াশুনো করে থাকতে পারেন, আপনি কিন্তু চান্স পাবেন। যেমন আবার ক্যাপজেমিনি, ওরা আবার একটু কমার্স ফোকাস স্টুডেন্টকে ফোকাস করে, আর বাদবাকি সব কোম্পানি আর্টস, কমার্স, সায়েন্স সব জায়গা থেকে এই বিপিও, বিপিএস নিয়ে থাকে। এছাড়া আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ বলতে কি বোঝায়? বেসিক কম্পিউটার নলেজ বলতে বোঝায় আপনার এমএস অফিস জানা, এমএস অফিসের যত কাজ হয় সেগুলো জানা, এবং এক্সেলটা একটু আধটু জানা, এইগুলো আপনার কর্তব্যের মধ্যে পড়ে। এবার এইগুলো ধরুন আপনার জানা নেই, তার জন্য ব্যবস্থা আছে, বলে দিচ্ছি। তো দেখুন আপনার জব রোল কি কি হতে পারে? বিপিও, বিপিএস, আইটিএস, ব্যাক অফিস জব, কাস্টমার সার্ভিস, আফটার সেলস ডিপার্টমেন্ট, ব্যাক এন্ড সাপোর্ট টিম, এরা হচ্ছে কি, এরা সব এই বিপিও অ্যান্ড বিপিএস এর মধ্যে পড়ে। যেমন আমি যদি আমাদের একটা উদাহরণ দিই, আপনি ধরুন আমাদের একটা কোর্স পারচেস করলেন। এইবার ধরুন আপনি কোর্সটা কোনো কারণে দেখতে পাচ্ছেন না, কোনো একটা আপনার অ্যাপে ফল্ট হতে পারে, আপনার মোবাইলে কোনো ফল্ট হতে পারে। এবার আপনি দেখবেন এখানে তলায় একটা নাম্বার দেওয়া থাকে, প্লিজ কল বলে আপনার তলায় নাম্বারটা দেখাচ্ছে। এদেরকে যখন কল করবেন, একটা ডিপার্টমেন্ট থাকে যে আপনাকে কোর্সটা কিনিয়ে দেওয়ার জন্য কল ধরে, তাদের বলা হয় সেলস ডিপার্টমেন্ট। তারা সেলসের আন্ডারে পড়ছে, তাদের আলাদা রকমের কাজ। কিন্তু আপনার ধরুন অ্যাপে প্রবলেম হয়েছে কোর্সটা কেনার পর, তারপরে আফটার সেলস ডিপার্টমেন্ট বা কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট বা ব্যাক এন্ড সাপোর্ট টিম যখনই কল করবেন তখন বলবে আপনার কি প্রবলেম হয়েছে, আপনি বললেন এরকম এরকম হয়েছে। ওরা তখন ব্যাক এন্ড থেকে আপনার মোবাইলটাকে চেক করে বলবে যে আচ্ছা আপনার মোবাইলে অমুক কারণে আপনি কোর্সটা দেখতে পাচ্ছেন না, আপনি অমুক জিনিসটা ঠিক করে নিন, আপনি কোর্সটা দেখতে পাবেন। তো এই যে এই কাজটা করছে কি এরা, এইগুলোকেই বলা হয় বিপিও অ্যান্ড বিপিএস বা আইটিএস, এই ডিপার্টমেন্টকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এইবার আসছি ইন্ডাস্ট্রিজ, কোন কোন ইন্ডাস্ট্রিতে জব হতে পারে। তো দেখুন ই কমার্স, টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া। আপনার ধরুন কোনো সিনেমা হলের কোনো টিকিট বুক করবেন, সেখানেও তো একজন কেউ কল ধরে, তো সেই ক্ষেত্রে সেই ডিপার্টমেন্টগুলো এর আন্ডারে পড়ছে। হেলথ কেয়ার, আপনি হসপিটালে যখন কল করছেন যে বেড আছে কিনা, হ্যাঁ সেইগুলোর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, সেটাও হচ্ছে এর মধ্যে পড়ছে। এডুকেশন হতে পারে, এডটেক হতে পারে, যে আমাদের কোম্পানিতে বললাম আমাদের কোম্পানি হচ্ছে এডটেকের আন্ডারে পড়ে, তো এরকম সাপোর্ট টিম রয়েছে। ব্যাংকের রয়েছে, ব্যাংকের কোনো ফল্ট হলে আপনি কল করেন না ব্যাংকে, তো ব্যাংকে যারা কল ধরছে তারা কি এই ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। বিভিন্ন এমএনসি রয়েছে, যেমন বললাম ওই টিসিএস, উইপ্রো, হ্যাঁ আইবিএম, ডেলয়েট, যা যা আছে, এলএনটি, যা যা আছে, এইরকম কোম্পানিতে আপনারা এগুলো দেখতে পাবেন। মোবাইল কোম্পানি, সিম কোম্পানি, এগুলোতেও আপনারা দেখতে পাবেন এই জিনিসগুলো। তো আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার যে কি ধরনের জব রোল হতে পারে। এবার একটু স্যালারির ব্যাপারে বলে দিই আর এজের ব্যাপারে বলে দিই। দেখুন মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা হয়, এমএনসি, এদের ক্ষেত্রে এজ ম্যাটার করে। যেমন সব থেকে ভালো হয় গ্র্যাজুয়েশন বা মাস্টার্স, আপনি যে পড়াশোনা শুরু করেছেন তারপরে 1 ইয়ার গ্যাপে আপনি কিন্তু জবে জয়েন করতে পারেন। 1 ইয়ার গ্যাপ, ঠিক আছে। আপনি ধরুন 24 বছর বয়সে আপনার মাস্টার্স শেষ করেছেন, তো 25 বছরের মধ্যে জয়েন করলে খুব ভালো, এরা খুব ইজিলি নিয়ে নেয়। ঠিক আছে, তো ট্রাই করবেন যত তাড়াতাড়ি এজে করার। আর তারপরে দেখুন এমএনসিতে আরেকটা, যেটা 28 ইয়ার্সের পর খুব একটা বেশি নেয় না এমএনসি, কিন্তু আমাদের আড্ডা 247 যেগুলো হচ্ছে ন্যাশনাল কোম্পানি বা হসপিটাল বা বলুন আদার্স যেগুলো ই কমার্স, টেকনোলজি, এদের ক্ষেত্রে এজ ম্যাটার করে না। ঠিক আছে, তো আদার্সের ক্ষেত্রে নো এজ লিমিটেশন, আদার্সের ক্ষেত্রে নো এজ লিমিটেশন। ওকে, এছাড়া এর আন্ডারে ডেটা এন্ট্রি জবও পড়ে। এই যে ডিইও, যেটা ডেটা এন্ট্রি অপারেটর বলা হয়, ডিইওর জন্য কিন্তু নো এজ লিমিটেশন, ডিইওতে কোনো এজ লাগে না। এবং আপনি চাইলে এটাতে ফ্রিল্যান্সিংও করতে পারেন। আপনি অলরেডি কোনো জব করছেন, আপনি বাড়িতে বসেও এই জবটা করতে পারেন, আপনার তাতে কোনো বাধ্যবাধকতা নেই।
ঠিক আছে, তো আশা রাখবো আপনারা এটা বুঝতে পেরেছেন 1 নাম্বার কোর্সের ব্যাপারে, যেটা অলরেডি আমাদের এখানে শেখানো হয়। গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কোর্স আপনি অন্য কোথাও পাবেন না। এবং এর সাথে আমরা এখানে 100% প্লেসমেন্ট গাইডেন্স দিয়ে থাকি, যে আপনাকে কিভাবে প্লেসমেন্ট পেতে হবে, কোনখানে ইন্টারভিউ হচ্ছে, কি বৃত্তান্ত, কিভাবে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন, সব কিছুর গাইডেন্স এখানে পেয়ে যাবেন। এছাড়া যারা ফ্রিল্যান্সিং করতে চাইছেন, অলরেডি জব করেন, তাদের জন্য গাইডেন্স থাকবে যে কিভাবে আপনি বাড়িতে বসে জব করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। 12 মান্থসের ভ্যালিডিটি থাকে এই কোর্সে। 2999 টাকা দাম, কিন্তু আপনার এত টাকা পড়বে না, 2886 টাকায় আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। 2886 টাকা ফিস পেমেন্ট করলে আপনি এটা পেয়ে যাবেন। কিন্তু ফিস পেমেন্ট করার সময় মাথায় রাখবেন, এই কোডটা ইউজ না করলে এই দামে আপনি পাবেন না, আপনার দাম বেশি পড়বে। এবং এই প্রিপারেশন নেওয়ার সময় আপনাকে একটা 5000 MCQর একটা বই প্রদান করা হবে, যেখান থেকে এইসব পরীক্ষায় যে জিকের কোয়েশ্চেন আসে সব এর মধ্যে থেকে আসবে। ঠিক আছে, তো এই বইটা আপনাদের দেওয়া হবে। এই বইয়ের মধ্যে থেকে কোয়েশ্চেন, জিকে কোয়েশ্চেন যেগুলো আসে পরীক্ষা যেগুলো নেওয়া হয় সেগুলোতে এর মধ্যে থেকে কোয়েশ্চেন আসে এবং ইজিলি আপনি পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিংয়ে সাধারণত পরীক্ষা নেওয়া হয় না, বা আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন আপনার যদি এই কোর্সে ভর্তি হওয়ার হয়। এবার চলে আসছি হচ্ছে পরের যে কোর্সটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে দাঁড়িয়ে সব থেকে পপুলার একটা কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর জন্য তো বলবো যে আপনার ফ্রিল্যান্সিংই সব থেকে বেটার অপশান। এখানে ফ্রিল্যান্সিংয়ে আপনি অনেক বেশি কামাতে পারবেন। যেমন কি কাজ, কি বৃত্তান্ত, একটুখানি আমি ছোট্ট করে বলে দিই। আগে আপনার কোয়ালিফিকেশনটা দেখে নিন, যে কোনো লাইনে পড়াশোনা করে থাকতে পারেন। এইচএস এনাফ, মোর দ্যান এনাফ, মাধ্যমিক পাশ হলেও করতে পারবেন আপনি। এইচএস আমি খুব বাড়িয়েই লিখেছি, মাধ্যমিক পাশ হলেও করতে পারবেন। আর আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকলেই আপনি ইজিলি এটা করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ আমাদের এখানে আলাদা কোর্স রয়েছে, আপনি চাইলে বেসিক আপনার যদি কম্পিউটার নলেজ না থাকে, আমাদের এখানে অলরেডি কোর্স রয়েছে, সেটাও আপনি দেখে নিতে পারেন আমাদের আড্ডা 247 অ্যাপে গিয়ে। এইবার আসছি, সম্পূর্ণ বাংলাতেও রয়েছে কোর্সটা। এবার আসছি এর কাজ কি। জব টাইটেলগুলো বোঝার আগে আমাকে বুঝতে হবে এর কাজ কি। ডিজিটাল মার্কেটার কি করে? ডিজিটাল মার্কেটার হচ্ছে, আপনি ধরুন ঘরে বসে আছেন, একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে আপনি হয়তো আশেপাশে কারোর সাথে হয়তো গল্প করছেন, দেখবেন আপনি হয়তো আপনার বন্ধু বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বাবা মা, তো যে এজ গ্রুপ দেখছেন, ধরে নিন আপনি কারোর সাথে গল্প করতে বসেছেন এবং গল্প করতে করতে আপনি বলছেন আমরা না একবার দীঘা ঘুরতে গেলে ভালো হতো। হ্যাঁ, দীঘা এই যে ছুটিটা আছে 3 দিনের ছুটি, চল দীঘায় ঘুরে আসি। এবার যখন আপনি বললেন, তার কিছুক্ষণ পরে দেখবেন আপনার ফোনের মধ্যে দীঘার হোটেলের অ্যাডগুলো আসা শুরু হয়ে গেছে। কেন হলো এটা? আপনার ফোন সবসময় আপনার শব্দ ক্যাচ করছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, আপনার ফোন, আপনার ল্যাপটপ, কম্পিউটার সব সময় আপনার সাউন্ড ক্যাচ করছে। যাই হোক, এইবার এই সাউন্ডগুলো ক্যাচ করে তারা করে কি? তারা আপনার জন্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট, সেটা আপনার কাছে প্রোভাইড করছে। আপনার কোনটা দরকার, আপনি কোনটার প্রতি আকৃষ্ট হবেন তাড়াতাড়ি, তো এইগুলো কে করছে? এইগুলোই ব্যাকএন্ডে বসে ডিজিটাল মার্কেটার করে থাকে। আপনার জন্য যেটা প্রয়োজনীয় আপনার কাছে সেই একটাই এসে পৌঁছাবে, বাড়তি কোনো জিনিস আপনার কাছে আসবে না। আপনি যদি সারাদিন, ধরুন কথার কথা বলছি, ইউটিউবে সারাদিন এই যে ধরে নিন ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে সারাদিন সার্চ করেন, তাহলে দেখবেন আপনার কাছে সেই ভিডিওগুলোই আসবে যেগুলো ইন্টারন্যাশনাল রিলেশন রিলেটেড। সেটা হতে পারে আড্ডা স্কিল বাংলার কোনো ভিডিও, বা হতে পারে অন্য কোনো চ্যানেলের কোনো ভিডিও, কিন্তু আসবে আপনার কাছে ওই, যেহেতু আপনার ওই সাবজেক্টে ইন্টারেস্ট বেশি, তো আপনার কাছে ওগুলোই আসবে। এগুলো করছে কে? এগুলোও কিন্তু করে ডিজিটাল মার্কেটিংয়ের টিম। ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনাদের কিন্তু এসইও অ্যান্ড এসইএম এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা শেখানো হয়ে থাকে। ঠিক আছে, এসইও অ্যান্ড এসইএম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো এইটাই হয় ডিজিটাল মার্কেটিংয়ে। তার জন্য জব টাইটেল কি থাকে? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও এসইএম এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট মার্কেটার, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, পিপিসি পে পার ক্লিক ম্যানেজার, পিপিসি ম্যানেজার বলা তাকে, অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং অটোমেশন স্পেশালিস্ট এবং ডিজিটাল অ্যানালিটিক্স ম্যানেজার। তো এই টাইপের পোস্টগুলো কিন্তু এই জব রোলের জন্য হয়ে থাকে। এবং আরেকটা জিনিস, এতে ইনকাম কত হয়, এবং আগেরটারও আমি ইনকামটা মিস করে গেছি, সেটাও আমি বলে দিচ্ছি। এইটার ক্ষেত্রে ইনকাম কেমন হতে পারে, তার আগে কোন কোন সেক্টরে জব হয়? ই কমার্স, টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া,
হেলথ কেয়ার, এডুকেশন, সব কিছুতে, সব সেক্টরে ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। যে কোনো সেক্টর যেগুলো বিজনেস রিলেটেড সবার দরকার। এইবার এই সেক্টরগুলোতে এজ লিমিট কত থাকে? নো এজ লিমিট, নো এজ লিমিট, আপনার যা ইচ্ছা এজ লিমিট হতে পারে। এবং এইগুলোর ক্ষেত্রে সব থেকে বড় অপশন কি? আপনার ফ্রিল্যান্সিং। আপনি বাড়িতে বসে, আপনি অলরেডি কোনো জব করেন, দিনে 2 ঘন্টা হাতে টাইম আছে, 1 ঘন্টা হাতে টাইম আছে, যেই রকম হাতে টাইম পাবেন সেই অনুযায়ী আপনি কিন্তু রোজগার করতে পারবেন। আপনি 1 ঘন্টা টাইম দিলে আপনি 200, 150, 300 এরকম রোজগার করবেন। 2 ঘন্টা দিলে তার বেশি করবেন, 4 ঘন্টা দিলে আরও বেশি করবেন। আর আপনি যদি ফুল টাইম কোনো কোম্পানিতে জব করেন তাহলে কত স্যালারি হতে পারে সেটাও বলে দিচ্ছি। আপনি ধরুন ফুল টাইম কোথাও জব করেন, আপনার স্যালারি 18K থেকে স্টার্টিং হতে পারে এবং 35K অবধি আপনি স্টার্টিং পেতে পারেন কোনো কোম্পানিতে, আপনার স্কিলের উপর ভিত্তি করে। এটা বলছি স্টার্টিং। এবং আপনি যখন হায়ার লেভেলে যাবেন, যখন আপনি ম্যানেজার লেভেলে পৌঁছে যাবেন কোনো, তখন তো আরামসে 60K 70K আমাদের মতন কোম্পানিতেই দেওয়া হয় যদি আপনি ম্যানেজার লেভেলে পৌঁছে যান। ঠিক আছে, কিন্তু স্টার্টিং এটাই পাবেন। ঠিক আছে, স্টার্টিং আপনার আমাদের কোম্পানিতে 30K মতন দেওয়া হয়। কিছু কোম্পানি আছে 35K, যেখানে যেরকম ওয়ার্কলোড থাকে সেখানে সেরকম। আমাদের যেহেতু এইসব পোস্টে ওয়ার্কলোডটা অনেকটা বেশি, তাই জন্য 30K আমাদের স্টার্টিং স্যালারি থাকে এবং 18K নর্মাল যে কোম্পানি হয় তাতে দেওয়া হয়ে থাকে। আর কি বললাম, আওয়ার বেসিসে আপনি যদি করেন কোনো জায়গায় ফ্রিল্যান্সিং, তো 200, 150, 300, 200 থেকে আপনি ধরে নিন, 150 থেকে আপনি ধরে নিন ঘন্টা, পার ঘন্টায় 150 থেকে 350 অবধি আপনি কামাতে পারেন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আপনাদের এখানে স্যালারি। এইবার আগেরটায় আমি একটু স্যালারি মিস করে গেছি, এটাও একবার আমি বলে রাখি। দেখুন, এইখানে যদি আপনি বড় কোম্পানিতে যান তাতে স্যালারি পাবেন কম, পার্কস হবে বেশি, মানে সুযোগ সুবিধা বেশি। যেমন আমি যদি বলি আপনি টিসিএস এ জব করছেন, টিসিএস এর স্যালারি আপনাকে কত দেবে? টিসিএস এ আপনাকে স্যালারি দেবে 18K। ঠিক আছে, 18K স্যালারি দেবে। বিপিও, বিপিএস সেক্টর বা আইটিএস সেক্টরে 18K স্যালারি দেবে, বা কিছু ক্ষেত্রে 15Kও দিতে পারে। 15K উইপ্রো, টিসিএস এরা 15K 18K দেয়। ক্যাপজেমিনি একটু বেশি দেয়, আইবিএম একটু বেশি দেয়। ওকে, এইবার এর সাথে আসল সুবিধাটা কি আপনি কিছুদিন বাদে গিয়ে বুঝতে পারবেন। আসল সুবিধাটা কি সেটা হচ্ছে এদের মেডিক্লেম। মেডিক্লেম মানে আপনার বাড়িতে যে কেউ অসুস্থ হয়ে গেলেই আপনি হসপিটালে ভর্তি করান নিশ্চিন্তে, কারণ এখানে কর্পোরেট মেডিক্লেম হয়। সেটা কত হয়? 12 লাখ টাকা পার ইয়ার, 12 lakhs পার ইয়ারের মেডিক্লেম থাকে। খালি তাই নয়, তার সাথে এটা আপনার পুরো ফ্যামিলির থাকবে কিন্তু, হ্যাঁ, আপনার ফ্যামিলির যে কেউ অসুস্থ হলে এটা পাবেন। এছাড়া আপনার ফ্যামিলিতে যতজন আছে তাদের 6K বছরে, ইয়ারলি 6K আপনি কি পাবেন? মেডিকেল অ্যালাওয়েন্সেস। এটা বাদে, মানে আপনি ধরুন ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তারের ফিজ একটা বিল নিয়ে নিন, আপনি ক্লেম করে দিন, 6000 টাকা অবধি আপনি পেয়ে যাবেন। ওষুধের খরচ, ডাক্তার, টেস্ট যা হবে 6000 টাকা প্রতি বছর। এবার আপনার বাড়িতে মেম্বার কজন? আপনার বাড়িতে মেম্বার 4 জন, তার মানে আপনি 24,000 টাকা অবধি পেয়ে যাবেন ফেরত সম্পূর্ণ। আপনার বাড়িতে রোগ ভোগ এই নিয়ে অন্তত আর চিন্তা থাকবে না, যে আপনি এখানে যদি চাকরি করেন আপনার রোগ ভোগ রিলেটেড খরচ আর নেই, রোগ ভোগ রিলেটেড খরচ কেটে গেল। এইবার আসছে পিক আপ অ্যান্ড ড্রপ। এইসব চাকরিতে কি থাকে? পিক আপ অ্যান্ড ড্রপ, মানে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে গাড়ি করে অ্যান্ড বাড়িতে দিয়ে যাবে। অনেক সময় খালি কারুর পিক আপ থাকে, কারুর ড্রপ থাকে, সেটা টাইমিং এর উপর ভিত্তি করে অনেক কোম্পানি পিক আপ অ্যান্ড ড্রপ বোথ দেয়। টিসিএস এর মতন কোম্পানি হয়তো পিক আপ নয়তো ড্রপ, আপনার যেটা প্রয়োজন সেটা দেবে, এবং অড টাইমে ডিউটি হলে পিক আপ অ্যান্ড ড্রপ বোথ দুটোই প্রোভাইড করবে আপনাকে। তো এই জিনিসটা জেনে রাখুন যে এই সুবিধাগুলো, এবং আদার্স পার্কস আরও থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু অ্যালাওয়েন্স থাকে, সেগুলো আলাদা, সেইগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, আশা করি ক্লিয়ার। এইবার আসছি হচ্ছে আমাদের এই পয়েন্টটা আমরা দেখলাম, এইটারও কিন্তু আমাদের অলরেডি কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের। ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের প্রাইস আমাদের এখানে খুব কম রাখা হয়েছে ইচ্ছা করেই, যাতে প্রচুর পরিমাণে হাউসওয়াইফ এবং যারা অলরেডি কোনো জবের সাথে জড়িত তারা যাতে করতে পারে। তো তাদের কথা মাথায় রেখে 1442 টাকা এর কোর্স প্রাইস রাখা হয়েছে। Y229 এই কোডটা ইউজ করে আপনার এত টাকা পড়বে না, 1874 টাকা, আপনি জাস্ট 1442 টাকা এই কোর্সটা পেয়ে যাবেন। 100% প্লেসমেন্ট গাইডেন্স এখানেও দেওয়া হবে, ফ্রিল্যান্সিং গাইডেন্স দেওয়া হবে, এবং 6 মান্থস ভ্যালিডিটি এখানে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস আপনাদের এখানে প্রোভাইড করা হবে। ওকে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নিতে পারেন আমাকে। ওকে,
এইবার চলে আসছি আর কিভাবে কোর্সগুলো কিনবেন সেটা ব্যাপারে আমি লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো লাস্ট অবধি অবশ্যই আমাদের সাথে থাকবেন। এরপরে আসছি ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড ভিজুয়াল স্কিল উইথ এআই। বর্তমানে এআই একটা মারাত্মক ভূমিকা পালন করছে। আমরা যদি এর সাথে না এগোতে পারি আমরা কিন্তু ফিউচারে হারিয়ে যাব, আমাদের জব রোল আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। এআই আসাতে এইসব মানে ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড ভিজুয়ালের কাজ আগে যেখানে 10 জন লাগতো এখন সেখানে 3 জন লাগে, ভবিষ্যতে হয়তো 10 জনের জায়গায় 1 জন লাগবে। তো আপনি যদি এই জিনিসটা শিখে রাখেন আপনি ওই 10 জনের মধ্যে 1 জন হতে পারবেন এবং আপনার চাকরিটা সিকিওর হয়ে থাকবে এবং ভবিষ্যতে আপনি একটা বড় জায়গায় পৌঁছাতে পারবেন। তো সেইটার ব্যাপারে আমরা দেখে নেব এই ক্ষেত্রে কোয়ালিফিকেশন কত লাগে। সেম যে এই ক্ষেত্রে আপনার ডিগ্রি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট কিছু তেমন লাগে না, তবে এইচএস পাস ইজ এনাফ। এইচএস থাকলে ওভারঅল সব কিছু পাওয়া সম্ভব হয়, বিশেষ করে গ্র্যাজুয়েশন থাকলে তো আরও ভালো। যে কোনো জায়গায় আপনি যদি হায়ার লেভেলে পড়াশোনা করে থাকেন আপনার কাছে অপরচুনিটি বেশি থাকবে। এনি স্ট্রিম হতে পারেন, আর্ট, সায়েন্স, কমার্স, তো যে কোনো স্ট্রিমের হতে পারে। আপনার খালি ক্রিয়েটিভিটি থাকলেই হবে, যে আপনার এই যে কাজগুলো ভাল লাগে, আপনার ডিজাইন ফিজাইন ভাল লাগে, তাহলেই হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা অলরেডি আমি বললাম আমাদের এখানে কোর্স অ্যাভেলেবেল আছে। এইবার এর জব রোলটা কি হয়, এই যে আপনারা যে আমরা এই ভিডিওটা দেখছেন তলায় দেখুন একটা টিকার চলছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। এটা বানায় কে? গ্রাফিক ডিজাইনার। তারপরে আমি যে ক্লাসটা শুরু করলাম, আমি শুরু করার আগে আপনি একটা আমার থাম্বনেল দেখতে পেলেন, এটা বানিয়েছে কে? কোনো একজন গ্রাফিক ডিজাইনার। তারপর আমাদের বিভিন্ন ভিডিও, প্রোমো ভিডিও, হ্যানা ত্যানা এসব দেখতে পান, এগুলো বানায় কে? গ্রাফিক ডিজাইনার। আমার এই ভিডিওটা বড় হয়ে গেছে, কেটে ছোট করতে হবে, কে করবে? গ্রাফিক ডিজাইনার। তো এই টাইপের জব যেগুলো সেগুলো কে করে থাকে? এই জব রোলগুলোই হয় হচ্ছে আপনার এই কোর্সটা করার পর। তো আপনি দেখুন এখানে এআই পাওয়ার্ড গ্রাফিক ডিজাইনার আমাদের মানে আপনি দেখতে পাবেন ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, ইউআই ইউএক্স ডিজাইনার উইথ এআই এক্সপার্টাইজ, 3D ডিজাইনার, অ্যানিমেটার, এনহ্যান্সড। এইগুলোর ক্ষেত্রে কি হয়, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন, খুব বেশি ফ্রিল্যান্সিংয়ের সুবিধা। ক্রিয়েটিভ টেকনোলজিস, ডিজিটাল আর্ট স্পেশালিস্ট, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, আর্ট ডিরেক্টর, এইসব রোলে আপনি কিন্তু যেতে পারেন। এছাড়াও আমরা যদি দেখি বর্তমানে একটা গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সিও বেরিয়েছে এই রিলেটেড। কোথায় বেরিয়েছে? এমসে কিন্তু এখানে আর্টিস্ট প্রয়োজন হচ্ছে, ডিজিটাল আর্টিস্ট। সেখানে কিন্তু এই কোর্স করলে আপনি কিন্তু সেই রকমের জবও কিন্তু করতে পারবেন, মাথায় রাখবেন, গভর্নমেন্ট জব সেটা আবার। এবার আসছি ইন্ডাস্ট্রিজ কি আছে? মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এন্টারটেনমেন্ট, ই কমার্স, এডুকেশন অ্যান্ড ই লার্নিং। এই যে আমাদের এটা এডুকেশন অ্যান্ড ই লার্নিং, এখানে আমাদের এই কোর্সের প্রয়োজন পড়ছে, তাই না? তো এইগুলোর ক্ষেত্রে আপনি কীরকম স্যালারি পেতে পারেন, এইগুলোর ক্ষেত্রে এজ কেমন হতে পারে, তো এইটার ক্ষেত্রে নো এজ লিমিট, আপনার কোনো এজ লিমিটের প্রয়োজন নেই, আপনি কাজ জানলেই হবে। নো এজ লিমিট, কোনো কোম্পানি এজ লিমিট দেখে না। আগামী দিনে হয়তো বেসরকারি সংস্থায় কোথাও এজ লিমিট কোনো কিছুই দেখবে না, ঠিক আছে? এইবার এর স্যালারি কত হতে পারে? খুব পাতি যদি কোম্পানি হয়, মানে লোকাল কোম্পানি যেগুলো হচ্ছে লোকাল, আপনার বাড়ির সামনে আশেপাশে কেউ একজন খুলে বসেছে, 3 জন স্টাফ, 4 জন স্টাফ, সেইগুলোতে আপনার 10K স্যালারি দেয়। এবার আপনি যখন এই কোর্সটা না শিখবেন তখন এই সব জায়গায় চাকরি পাবেন। আর আপনি যদি কোর্সটা শিখে নেন, আড্ডা 247-এর মতন কোনো জায়গায় যদি চাকরি পান, আমাদের এখানে গ্রাফিক ডিজাইনারকে দেওয়া হয় স্টার্টিং 30K। স্টার্টিং 30K আমাদের এখানে প্রোভাইড করা হয়ে থাকে। এইরকমই যারা পুরোপুরি বেস্ট হচ্ছে এই সব গ্রাফিক ডিজাইনে, আমাদের এই কোম্পানি দাঁড়িয়ে আছে গ্রাফিক ডিজাইনারের উপর। তো এই রকম কোম্পানি প্রচুর আছে, যেগুলো সিনেমায় যারা ব্যবহার হয় তাদের স্যালারি আরও বেশি হয়। আমাদের তো 30K, ওখানে তো স্টার্টিং হবে 50-60K থেকে। সিনেমার যারা গ্রাফিক ডিজাইন করে ওটা স্টার্টিং, মানে আপনি ধরুন কারুর আন্ডারে কাজ করছেন, আপনার কাজ শেখার জন্য আপনাকে 50-60K দেবে। এবং যারা টপ লেভেলের হয় তারা কোটি টাকার ঘরে কামায়, কারণ তাদের রেমুনারেশন অন্য টাইপের হয়। তারা পুরো সিনেমার গ্রাফিক ডিজাইন করবে, তারা পুরো এই বাল্কে অর্ডার নেয় অ্যান্ড দেন করে, এবং তারা কোটি কোটি টাকা কামায়। সেগুলোতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি সিম্পল আপনি যদি জব করেন তাহলে কত পেতে পারেন। আপনি 30K একটা নর্মাল ভালো কোম্পানি থেকে আপনি স্টার্ট করতে পারেন এরকম স্যালারি দিয়ে। ওকে, চলুন এইবার আসছি আমরা তার পরের পয়েন্ট, যেটা আমাদের এখানে গ্রাফিক ডিজাইনেরও কোর্স আছে এবং আমরা এইসব জিনিসের স্পেশালিস্ট, কারণ আমাদের কাজটাই এটার উপরে নির্ভর, আমাদের কাজটাই এগুলোর উপরে নির্ভর, আমাদের পুরো কোম্পানি দাঁড়িয়ে আছে এর উপরে। তো তাই জন্য আপনারা চাইলে এখান থেকে কোর্স নিতে পারেন, যেটা লাইভ ক্লাস, ফ্রিল্যান্সিং গাইডেন্স এবং 6 মান্থস ভ্যালিডিটি পেয়ে যাবেন।
কোর্সের দাম পড়বে কত, কোর্সের ফিস পড়বে 1442 টাকা, যেটা আপনি ফ্রি এই ফিসটা পে করে আপনি কিন্তু ক্লাস করতে পারেন। Y229 আবারও বলছি, এই কোডটা যে কোনো কোর্স কেনার সময় Y229 কোডটা দিয়ে দেবেন, আপনার কিন্তু এখানে ডিসকাউন্ট হয়ে যাবে। এইবার আসছি আমি তার পরের পয়েন্ট, যেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান যুগে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জব, এবং এখানে এআই এর ইউজ কিন্তু মারাত্মক রকমের হচ্ছে, তাই জন্য ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এটার উপরে আমরা জোর দিচ্ছি। তো এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের সাথে আপনি ওয়েব ব্লগিংও করতে পারেন, সেইগুলোর ব্যাপারেও এআই এর নলেজ থাকা দরকার, তো সেইগুলো আমাদের এখানে করানো হয়। কোয়ালিফিকেশান এনি স্ট্রিম এনি ডিগ্রি, বেসিক কম্পিউটার নলেজ আপনাকে থাকতে হবে। আবারও সেম, এজ লিমিট, কোনো এজ লিমিট নেই, আপনি এখানে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফুল স্ট্যাক ডেভেলপার, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার, তারপর হচ্ছে ট্রানজিশনিং টু ফুল স্ট্যাক, ওয়েব ডেভেলপার, ওয়েব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন ডেভেলপার, তারপর হচ্ছে মান বা মিন স্ট্যাক ডেভেলপার, এই জবগুলো করতে পারেন। এবং এগুলোতে ফ্রিল্যান্সিং এর অপশানও প্রচুর, যেমন আগেরও আমরা গ্রাফিক ডিজাইনেও দেখতে পাবো যে ফ্রিল্যান্সিং অপশান প্রচুর। আপনি একটা থাম্বনেল বানিয়ে দেবেন, আপনাকে 200 টাকা দিয়ে দেবে। বিভিন্ন কোম্পানির আপনি যদি এরকম অন্যান্য কোম্পানির থাম্বনেল বানিয়ে দেন, আপনি 200 টাকা পেয়ে যাবেন জাস্ট একটা থাম্বনেল বানাবার জন্য, যেটা করতে 10 থেকে 12 মিনিট লাগে। একটা থাম্বনেল যদি আপনাকে পুরোপুরি তৈরি করতে হয়, এটা যদি ভিডিও এডিটিং করতে হয় আপনাকে 2000-2500 টাকা দিয়ে দেবে। ভিডিও এডিটিংয়ের হয়তো সময় লাগবে আপনার 1 থেকে 2 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টায় আপনি একটা ফুল ভিডিও এডিটিং করে দিতে পারবেন, যেগুলো একটা কোম্পানির প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে 4-5 মিনিটের ভিডিও হয়, ওর জন্য আপনাকে 2000 টাকা প্রোভাইড করবে, কিন্তু আপনি জাস্ট ঘরে বসে 2 ঘন্টায় কামিয়ে নিতে পারবেন। তো এইগুলোর জন্য আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এই জব আপনারা হাউসওয়াইফ হলেও, আপনারা যদি ওয়ার্কিং প্রফেশনাল হন তাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে আমরা যদি ইন্ডাস্ট্রি দেখি, এখানের ক্ষেত্রে টেকনোলজি যেমন ফিনটেক, এন্টারপ্রাইজ সফটওয়্যার, ই কমার্স যেগুলো আছে যত, ফ্লিপকার্ট, অ্যামাজন, সব কিছু, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, এডুকেশন, তারপরে হেলথ কেয়ার, সব জায়গায় সব মানে সেক্টরেই এটি প্রয়োজন হয়ে থাকে। এবং এর স্যালারি কত হয়, এর স্যালারিও আপনি ওই 18,000 to 30,000 এর মধ্যেই স্টার্টিং আপনারা দেখতে পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জবে সবাই ফ্রিল্যান্সিং করতে চায়, ফ্রিল্যান্সিংয়ে অনেক বেশি টাকা কামানো সম্ভব, 50-60 হাজার টাকা ফ্রিল্যান্সিংয়ে কামানো সম্ভব, এবং জব করলে আপনি 18 থেকে 30K এর মধ্যে কিন্তু পেতে পারেন। তো আমি সবাইকে অপশান দেবো, যারা কোনো জব করছেন না তারা স্টার্টিং তো এটা দিয়ে করুন, আরও ভালো করে কাজ শিখে যাবেন, তারপরে নিজের ট্রাই করতে পারেন, নিজের বিজনেসও খুলতে পারেন চাইলে। তো এইটার ক্ষেত্রে আমাদের একটা কোর্স রয়েছে ওয়েব অ্যান্ড ব্লগ কন্টেন্ট রাইটিংয়ের, আপনারা চাইলে এটা করতে পারেন। এখানেও আমরা এআই এর মাধ্যমে কিভাবে করতে পারেন সেটার ব্যাপারে আমরা গাইডেন্স দেব। এছাড়া ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন, ফ্রিল্যান্সিং কিভাবে কোথা থেকে খুঁজবেন, সব কিছু আপনাদের কিন্তু গাইডেন্স দেওয়া হবে। ফ্রিল্যান্সিং গাইডেন্স 6 মান্থ ভ্যালিডিটি এবং লাইভ ক্লাস আপনাদের প্রোভাইড করা হবে। এই কোর্সের ফিজও কত, 1442 টাকা। তো এই 1442 টাকা কোর্স ফিজ পে করে আপনি কিন্তু পারচেস করতে পারেন। এই কোডটা ইউজ করলে আপনি 1442 টাকায় কোর্সটা পেয়ে যাবেন। এরপরে আসছি ডেটা অ্যানালিসিস। এই ডেটা অ্যানালিসিস থেকে আমরা ডেটা অ্যানালিস্টের জব পেতে পারি, এবং এই ডেটা অ্যানালিস্ট হতে গেলে একটা জিনিস একটু আপনার স্ট্রং থাকা দরকার, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। ঠিক আছে, হালকা রকম যারা খুব হালকা ফুলকা ম্যাথামেটিক্স স্ট্রং হলে আপনি পারবেন। এনি স্ট্রিমের কেউ করতে পারে, এনি ডিগ্রি থাকলে করতে পারে, ম্যাটার করে না, তবে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন একটু স্ট্রং হলে এই কোর্সটা করতে সুবিধা হয়। আবারও নো এজ লিমিট, এজ লিমিটের বার কোনো কিছু নেই। এখানে আমাদের জব টাইটেল কি হয়, ফুল স্ট্যাক ডেভেলপার, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার, ট্রানজিশন, হ্যাঁ, তো এই সব ওই একই পোস্টের হয়ে থাকে। এবং তার সাথে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ব্রোকার টাইপের যারা হয়, যারা স্টক মার্কেট ব্রোকার, তারাও কিন্তু এই ডেটা অ্যানালিস্ট শিখেই তারপরে বর্তমান যুগে এখনের সময় দাঁড়িয়ে ডেটা অ্যানালিটিক্স না জানলে ব্রোকার হতে পারবেন না। বা আপনি যদি নিজের টাকা লাগাতে চাইছেন তাতেও আপনার ডেটা অ্যানালিস্ট হওয়া খুব প্রয়োজন। নিজের টাকা আপনি কোনো শেয়ারে লাগাতে চাইছেন, বা আপনি কোনো ক্রিপ্টোতে লাগাতে চাইছেন, বা কোনো মিউচুয়াল ফান্ডে লাগাতে চাইছেন, আপনার কিন্তু সাবজেক্ট নলেজ এই ডেটা অ্যানালিটিক্সে থাকা প্রয়োজন। তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি খুব ইজিলি কোথায় লাগালে গ্রোথ আসতে পারে, কোথায় না লাগালে মানে ভালো হয়, সেগুলো আপনি কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমরা যদি দেখি, টেক জায়ান্টস রয়েছে বিভিন্ন, যেমন গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক। প্রোডাক্ট বেস কোম্পানিজ রয়েছে শপিফাই, জুম, স্ট্রিপ, হ্যাঁ, তারপর হচ্ছে স্টার্ট আপ রয়েছে বিভিন্ন, এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে আপনারা চাইলেই করতে পারেন।
আর আমাদের এখানে স্টক মার্কেটিংয়ের একজন বিশাল ব্যক্তিত্ব যিনি হচ্ছেন আলী আজহার। এই আলী আজহার স্যার আপনাদের কিন্তু এই স্টক মার্কেটের পুরো কোর্সটা করাবে। এটা হিন্দিতে এবং বেঙ্গলি মিক্সড একটা কোর্স। আপনার প্রি রেকর্ডেড ভিডিও থাকবে যেটা হিন্দিতে হবে, ঠিক আছে, কারণ ওনার মতন লোক ছাড়া এই লেভেলের করানো সম্ভব নয়, তো একজন স্পেশালিস্টকে রাখা হয়েছে। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম সবাই হিন্দি বোঝেন, তো তার সাথে লাইভ ক্লাস একটা করে উইকলি প্রোভাইড করা হবে, যেটা বেঙ্গলিতে করানো হবে, যেটা হবে বেঙ্গলিতে। ওকে, তো আপনি যদি এখানে কিছু বুঝতে অসুবিধা হয় এখান থেকেও বুঝে নিতে পারবেন, এখানে ডাউট ক্লিয়ারিংও করে নিতে পারবেন। নলেজ এবং গাইডেন্স প্রোভাইড করা হবে এখানে, পুরো মানে স্টক মার্কেটের পুরো নলেজ এবং গাইডেন্স আপনি এখানে পেয়ে যাবেন। 6 মাসের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এবং কোর্সের আমরা যদি প্রাইস দেখি কত, 3,367 টাকা পড়বে। অরিজিনাল কোর্স প্রাইস 4,374 টাকা। এবং এই প্রাইসে পেতে হলে আপনাকে কি করতে হবে, Y229 এই কোডটা ইউজ করুন অ্যান্ড দেন পারচেস করে নিন। এবার কিভাবে পারচেস করবেন পুরো স্টেপ বাই স্টেপ বলছি। ধরুন আপনি ক্র্যাক বিপিও অ্যান্ড ডেটা এন্ট্রি জব এই কোর্সে ভর্তি হতে চাইছেন। খুব সিম্পল, কি করবেন, আপনি চলে যান হচ্ছে আমাদের এখানে কি কি পাবেন, এখানে আমি দিয়ে দিয়েছিলাম যে আপনাদের এই বিপিওতে কি কি করানো হবে। কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট বেসিক্স শেখানো হবে, MS এক্সেল শেখানো হবে, ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট টাইপিং শেখানো হবে, ডেটা প্রসেসিং শেখানো হবে, কাস্টমার সার্ভিস কমিউনিকেশন শেখানো হবে, টেলিকলিং শেখানো হবে এবং ইমেল হ্যান্ডেলিং শেখানো হবে। এই টোটাল জিনিস কিন্তু শেখানো হবে আপনাদের। ওকে, কিভাবে পারচেস করবেন, ধরুন আপনার আড্ডা 247 অ্যাপটা নেই, ডাউনলোড করা নেই, তাহলে প্রথম থেকে আমি শেখাচ্ছি। আড্ডা 247 অ্যাপ যদি ডাউনলোড না থাকে, সবার আগে প্লে স্টোর থেকে আড্ডা 247 অ্যাপটাকে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ল্যাঙ্গুয়েজ কি করবেন, ইংলিশ করবেন। ওকে, সরি, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ক্যাটাগরি চুজ করতে বলবে, ক্যাটাগরিতে স্টেট এক্সাম চুজ করবেন। স্টেট এক্সাম চুজ করার পর স্টেট চুজ করবেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করবেন কি, ইংলিশ। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করার পর আপনাকে লগ ইন করতে বলবে। আপনি ইমেল আইডি এবং ফোন নাম্বার দুটো দিয়ে লগ ইন করে নেবেন। হয়ে গেল আপনার লগ ইন। এবার আপনার অ্যাপটা ওপেন হয়ে গেল। এইবার অ্যাপটা ওপেন হলে আপনার এইরকম একটা স্ট্রাকচার দেখাবে। এই ছবিটা অন্য কিছু থাকতে পারে, তো আমি যেদিন স্ক্রিনশট তুলেছি সেই দিনে এরকম কিছু একটা দেখাচ্ছিল, অন্যদিন অন্য কিছু থাকবে। তো এইরকম একটা পেজ ওপেন হবে, যার একদম তলায় কোণার দিকে আপনারা দেখতে পাচ্ছেন, একদম তলায় কোণার দিকে স্টোর বলে একটা অপশান দেখাবে। এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করুন। যেই মুহূর্তে স্টোর অপশানে ক্লিক করবেন আপনার এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে এই মাঝখানে ফাইন্ড প্রোডাক্টস বাই এক্সাম বলে একটা জিনিস এরকম দেখাচ্ছে। এখানে গিয়ে ভিউ অল করবেন। ভিউ অল করলে এরকমভাবে চারটা ওপেন হয়ে যাবে, কোন কোনগুলো দেখতে চাইছেন। তার মধ্যে আপনার যেহেতু স্কিল শিখবেন, তাহলে স্কিল ডেভেলপমেন্ট এই অ্যাপটাতে গিয়ে ক্লিক করবেন, এই লোগোটাতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলেন স্কিল ডেভেলপমেন্ট, তো স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে যে কোর্স আছে সেগুলো সব ওপেন হলো। দেখুন আপনি ক্র্যাক বিপিও নিলে এই কোর্সটা, ওয়েব ব্লগ নিলে এই কোর্সটা, স্টক নিলে এই কোর্সটা, হ্যাঁ এখানে হচ্ছে আপনার ই ফিলিং, জিএসটি, ITR এর জন্য যদি কোর্স নিতে হয় এখানে, তো এর তলায় আরও কোর্স রয়েছে, বাদবাকি যা যা দেখিয়ে দিলাম। আপনি যেটা নিতে চান সেটার উপরে ক্লিক করবেন। ধরুন আপনি BPS এটা নিতে চাইছেন, বিপিও ডেটা এন্ট্রি অপারেটর এটা নিতে চাইছেন, এর উপরে ক্লিক করুন। যেই মুহূর্তে এর উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই যে ব্যাচ ওপেন হয়ে গেল দেখাচ্ছে। ওকে, এইবার এখানে আপনার প্রাইস দেখাচ্ছে 2,961 রুপিস। এইবার এই দামের পাশে একটা লেখা দেখাচ্ছে ছোট্ট করে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন না, এটা ওপেন করলে তারপরে গিয়ে দেখতে পাবেন। দামের পাশে মোর অফার্স বলে একটা লেখা দেখায়, এই মোর অফার্সে ক্লিক করবেন। যেই মুহূর্তে মোর অফার্সে ক্লিক করবেন এখানে দেখাবে হচ্ছে আপনার একটা কোড দেওয়ার জায়গা থাকবে, ফাঁকা, এখানটা ফাঁকা থাকবে। আপনি এখানে কোড দেবেন। কোনটা আমি কি বললাম একটু আগেই, কোন কোড দেবেন, Y229, পারলে লিখে রেখে দিন কোডটা। যখন ইচ্ছা ভর্তি হবেন, নিজে ভর্তি হবেন, জাস্ট এই কোডটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু ছাড় পাবেন না। ওকে, ডিসকাউন্টটা পাবেন না। তো এটা দেওয়ার পর অ্যাপ্লাই করে দিন। যেই মুহূর্তে এটা দেওয়ার পর অ্যাপ্লাই করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে, কোর্সটা এবার চলে আসবে। আপনাকে এখানে দেখাবে দামটা কমে চলে আসবে। এখানে কত দেখাচ্ছিল 2,961, এখন কত হয়ে গেল 2,886 হয়ে গেল। এইবার এই আপনার এই বাই নাও অপশানে ক্লিক করুন। যেই মুহূর্তে বাই নাও অপশানে ক্লিক করবেন আপনার পেমেন্টের অনেক অপশান চলে এলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই UPI না হলে ডেবিট কার্ড দিয়ে পে করে, তো ডেবিট কার্ড হলে তো ডেবিট কার্ডের নাম্বার দিয়ে আপনি পারচেস করে নিতে পারেন। আর UPI দিয়ে হলে তো UPI-তে ক্লিক করবেন, আপনার গুগল পে, ফোনপে যেটা আছে এখানে চলে আসবে, সেটাই ক্লিক করুন এবং পে করে দিন। ওকে, এইবার আপনার ধরুন মনে হচ্ছে যে আমার নিজের পেমেন্ট অপশান নেই, আমি আমার
কাকার পেমেন্ট অপশান থেকে পেমেন্ট করব, বা আমার দাদার পেমেন্ট অপশান থেকে পেমেন্ট করব, বা আমার বন্ধুর থেকে করব, বা অন্য কোনো ব্যক্তির থেকে করব, যে কেউ হতে পারে XYZ। তো তখন কি করবেন? তখন আর কিচ্ছু নয়, খুব সিম্পল। যার থেকে পে করতে চাইছেন তার গুগল পে বা ফোনপেতে যে নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে লিখে দিন, লিখে দিলেন। লিখে দেওয়ার পর এখানে নাম্বারটা লেখা হয়ে গেল। এবার কন্টিনিউ করে দেবেন, এখানে কন্টিনিউ দেখাচ্ছে, কন্টিনিউ করে দেবেন। যেই মুহূর্তে কন্টিনিউ করবেন সঙ্গে সঙ্গে তার কাছে একটা, মানে যার নাম্বার এখানে দিয়েছেন তার কাছে একটা কি যাবে, পেমেন্ট রিকোয়েস্ট যাবে, যে এটার দাম কত দেখাচ্ছিল 2886.73 টাকা। তো তার কাছে একটা যাবে, প্লিজ পে 2886.73 রুপিস ফর দিস বলে একটা কোনো আইডি দেওয়া থাকবে, কিছু দেওয়া থাকবে, আপনি পেমেন্ট করে দিন। পেমেন্ট করে দিলেই আপনার ফিস পেমেন্ট হয়ে গেল এবং আপনি কোর্সের অ্যাডমিশনও নেওয়া আপনার হয়ে গেল। এবার কোর্সে অ্যাডমিশন নেওয়া হয়ে গেলে এবার তো কোর্সটা দেখতে হবে। এবার আমি কোথায় দেখবো? অ্যাপের মধ্যে। খুব সিম্পল, আবার ওই অ্যাপটা ওপেন করুন। অ্যাপের এখানে আপনি স্টোর অপশন দেখেছিলেন, তার একটু এই পাশে যান, একেবারে মিডিল বরাবর দেখুন মাই কন্টেন্ট বলে অপশন দেখাচ্ছে। আপনি যেটা কিনেছেন সেটা আপনার মাই কন্টেন্টের মধ্যে থাকবে। তো মাই কন্টেন্টে যেই ক্লিক করবেন এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে এই যে পারচেজ ডে ক্লিক করা থাকবে, এরকম একটা পেজ ওপেন হবে। একটু তলার দিকে যান, আপনি আপনার কোর্স দেখতে পাবেন, আপনি যেটা পারচেস করেছেন। ধরুন আপনি এটা পারচেস করেছেন, তাহলে এই কোর্সের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করলেই আপনি তারপরে ক্লাস দেখতে পাবেন। ঠিক আছে, আশা করি স্টেপ বাই স্টেপ বোঝাতে সক্ষম হয়েছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মনে যদি কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপেও জয়েন করতে পারেন, আমার সাথে হোয়াটসঅ্যাপেও কথা বলে নিতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, যেখানে আপনাদের আমি গাইড করতে পারবো স্টেপ বাই স্টেপ। তো চলুন আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হবে পরের দিন। টাটা, গুড বাই, বিদায়।